২০১৫ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর কালশী থেকে মারাত্মক আহত অবস্থায় গৃহকর্মী হ্যাপিকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। এ ঘটনায় ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় নির্যাতনের মামলা করেন সাংবাদিক মোজাম্মেল হক। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেয়ার সময় হ্যাপি নিজেও শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। শাহাদাত হোসেন মারতো, তারপর ওনার ওয়াইফ মারতো। ওয়াইফের নামটা নিত্য। গত বছরের ৫ অক্টোবর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে শাহাদাতকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত, আর তার স্ত্রী নিত্যকে মালিবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শাহাদাতকে রিমান্ডে নিয়ে ও তার স্ত্রীকে জেল গেটে ৩ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে থাকা ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাত সোমবার আদালতে হাজির হলে তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন করে ঢাকার ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আদালতের এ আদেশে সন্তুষ্ট বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কাজের মেয়েকে মারছে এবং গুরুতর জখম করছে ক্রিকেটার শাহাদাত এবং তার স্ত্রী নিত্য শাহাদাতের দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ভিকটিম তার ২২ ধারা যে জবানবন্দি দিয়েছে সেখানে স্পষ্টভাবে এই ১ নম্বর আসামি কাজী শাহাদাত হোসেন রাজীব এবং নিত্য শাহাদাত তার স্ত্রী প্রত্যেকের বিরুদ্ধে বলেছেন সুস্পষ্টভাবে প্রমাণ। তবে অভিযোগ গঠনের এই আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আসামি পক্ষের আইনজীবী। না, আমরা এই আদেশের বিরুদ্ধে সন্তুষ্ট না। আমরা আসামির সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেব। ২০১৫ সালের ২৯শে ডিসেম্বর এ মামলার তদন্ত শেষে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।